কথায় আছে যে রাধে সে চুলো নাকি বাঁধে, কিন্তু বিশ্বাস করেন এই যে রান্না করার পর নিজেকে পরিপাটি করে রাখতে সেটাও কিন্তু অনেক কষ্ট, যেটা সবাই পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকালের কাজ শেষ করে শ্বশুরকে নাস্তা দিয়ে তারপর আমি ঝটপট পাউরুটি আর কলা দিয়ে নাস্তা করব আজকে। আর আজকে আমার ভার্সিটিতে ক্লাস আছে, তো ভার্সিটি যাওয়ার সময় বাসার সামনে হাঁটু সমান পানি, এটা হচ্ছে রোডের পানি, আমাদের বাসার পানি শুকিয়ে গিয়েছে। আর এই তো মহাসুখে বাচ্চারা কি সুন্দর মাছ ধরতেছে, মানে কথা হচ্ছে পাগলের সুখ মনে মনে। যাই হোক, আজকে আপনাদের ভাইয়া অফিসে চলে গিয়েছে, আমিও ভার্সিটিতে যাচ্ছি। বাসায় আমার শ্বশুর আর সায়ান একা, তাই তাড়াতাড়ি করে ছোট ভাইকে ফোন দিয়ে আমাদের বাসায় রেখে এসেছি। ওরও আজকে হচ্ছে আবার স্কুলে যেতে হবে, ওর হচ্ছে কলেজের অ্যাডমিশনের জন্য অনেক কাগজ লাগবে, যেগুলো স্কুল থেকে আজকে ওকে দিবে। তো যাই হোক, মাথায় হাজারটা টেনশন নিয়ে চলে আসলাম ভার্সিটিতে। তো আমার আজকে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট ছিল, আমি জাস্ট টুস করে কাগজটা জমা দিয়ে তারপরে বের হয়ে গিয়েছি। 1 মিনিটও দাঁড়াইনি, কারণ আমার তো টেনশন, আমার ছেলেকে ঘুম থেকে উঠলে আমাকে খাওয়াতে হবে, তারপর আমার ভাইও চলে যাবে, সাথে হচ্ছে আমার রান্না করতে হবে, মানে অনেকগুলো টেনশনে আমি ভার্সিটিতে যাচ্ছিলাম। আর চিন্তা করতেছিলাম, আসার সময় সে একই চিন্তা করতেছিলাম বাসায় এসে কি রান্না করব। তো ভার্সিটির সামনে আমি হচ্ছে আজকে গাড়ি পেয়ে গেছি, তো আমি উল্টা সাইড দিয়ে এসেছি, আমাদের বাসার সোজা সাইড রেখে, কারণ 300 ফিট দিয়ে গেলে আমার বাসায় যেতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এই জন্য আমি তাড়াতাড়ি শর্টকাট ওয়ে খুঁজছিলাম। অনেকেই আমার এই ভার্সিটির ভিডিওগুলো দেখলে অনেক আপুরাই কমেন্ট করে, কমেন্টগুলো দেখতে আমার ভালো লাগে। আপুরা বলে, আপু কি সুন্দর বাচ্চা সংসার সবকিছু সামলে আপনি পড়াশোনা করছেন, সাথে আবার পেজও কন্টিনিউ করতেছেন। আসলে দেখতে সবকিছু সুন্দরই লাগে, কিন্তু এর পিছনে অনেক কষ্ট করতে হয়। যেহেতু আমার বিবিএ কমপ্লিট হওয়ার আর বেশি দিন বাকি নেই, এই ইয়ারটাই আছে, তাই আমি আর পড়াশোনা গ্যাপ দিতে চাচ্ছিলাম না, এর জন্য কন্টিনিউ করেছি, কিন্তু আমার এর জন্য অনেক কষ্ট করতে হচ্ছে। যাই হোক, বাসায় আসার সময় গরম গরম সিঙ্গারা আর সমোসা নিয়ে এসেছিলাম, তো আমরা সবাই মিলে গরম গরম সিঙ্গারা আর সমোসা খাচ্ছিলাম। তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। বাসায় ঝটপট কি রান্না করব তো ভেবে পাচ্ছিলাম না। আপনাদের ভাইয়া রাতে আমাকে ডিরেকশন দিয়ে রেখেছিল যে মুগ ডাল একদম মসুর ডালের মতো রান্না করতে টমেটো দিয়ে, তো আমি তার ডিরেকশন অনুযায়ী আজকে মুগ ডাল রান্না করছি। এর আগে আমি কখনো এভাবে মুগ ডাল রান্না করিনি, সবসময় আমি হোটেল স্টাইলে মুগ ডাল রান্না করেছি, কিন্তু আপনাদের ভাইয়া বলেছে এভাবে নাকি মুগ ডাল রান্না করলে অনেক মজা লাগে। ডালটা হয়ে গিয়েছে, এখন পেঁয়াজ রসুন দিয়ে সম্বার দিয়ে দিচ্ছি। ওইদিকে হচ্ছে আমি মাছের মাথা আর সাথে লেজ কিছুটা বের করে রেখেছি ফ্রিজ থেকে। আজকে আমার আবার হেল্পিং হ্যান্ড আসেনি, তো যার কারণে তার সব কাজগুলো আজকে আমাকে করতে হবে। সে আজকে ছুটি নিয়েছে। হেল্পিং হ্যান্ড রাখার পর আসলে শান্তি নেই, কিন্তু বাচ্চা আছে যেহেতু একটু হলেও আমার হেল্প হয়, কিন্তু তার এই অসুস্থ ওই অসুখ, মানে 1 দিন 2 দিন ভালো থাকে, তো 3 দিনই তার ছুটি লাগে। নিজে কাজ করার মতো শান্তি আসলে কোনো কিছুই নেই। যাই হোক, আমি তো আর রেস্ট করতে পারবো না, চাইলে তো আমি আর ছুটি নিতে পারবো না যতই অসুস্থ হোক। কিন্তু আবার আপনাদের ভাইয়া মাঝে মাঝে আমি অসুস্থ হলে রান্না বান্না করে। মাছের মাথা অনেকগুলাই জমা হয়েছে, তো আজকে ভেবেছিলাম অর্ধেক রান্না করব, পরে ভাবলাম যে না, সবগুলাই রান্না করে ফেলে, বেশি করে রান্না করলে খাওয়া হবে, না হলে রান্না করলে খাওয়া হবে না। সাথে 2 পিস মাছের টুকরাও ছিল, তো সবগুলাই ভেজে নিয়েছি। ফ্রিজে সব মাছ শেষ, যেহেতু সামনে কোরবানি, মাসের শেষে সবকিছু শেষ করে ফেলতেছি। ফ্রিজে আসলে বেশি দিন মাছ মাংস রাখলে ভালো লাগে না। বাসায় আজকে তেমন কোনো সবজি ছিল না, ভার্সিটি থেকে এসে কিন্তু একদমই রান্না করতে মন চাচ্ছিল না, কিন্তু আসলে রান্না না করে তো উপায় নেই, কে রান্না করে খাওয়াবে বলেন তো। মাঝে মাঝে মনে হয় আজকে আমার যদি শাশুড়ি থাকতো অনেক ভালো হতো, অ্যাটলিস্ট সে তো আমাকে গুছিয়ে দিতে পারতো, বাবুকেও তার কাছে রাখতে পারতাম, এগুলো নিয়ে টেনশন করতে হতো না। যাই হোক, পটল আলু ভাজি করেছিলাম সাথে, আর এই তো টমেটো দিয়ে মাছটা ভুনা করেছি, বেশি করে পেঁয়াজ বাটা দিয়েছে যাতে ঝোলটা দিয়ে ভাত খাওয়া যায়। ভার্সিটি থেকে এসে সবকিছু রেডি করে রান্না বান্না করা একটু কষ্ট হয়, সাথে তো আবার বাচ্চাকে সামলাতে হচ্ছে। যারা ছোট বাচ্চা নিয়ে রান্না বান্না করে তারা আসলে জানে কতটা কষ্ট হয়। যদিও সায়ান এখন অনেকটা বড় হয়েছে, কিন্তু ছোটবেলায় সে অনেক শান্ত স্বভাবের ছিল, কিন্তু এখন মনে হয় মাকে একটু বেশি চিনেছে। এই তো আমার মাছটা ভুনা হয়ে গিয়েছে, নামানোর আগে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর ঝোলটা কিন্তু অনেকটাই ঘন, যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি অনেকগুলো, আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনাদের ভাইয়া রান্নার অনেক প্রশংসা করেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফিজ।